একেবারে বাল্যকালের বন্ধু, যৌবনকালের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাসা আইর হদ মুহাম্মদ একেবারে ছোটবেলা হইতে তোমার ফোয়ারে ফোয়ারা আসি, যৌবনকাল তোমার ফোয়ারে ফোয়ারা আসি, হঠাৎ করে তুমি নবী দাবি করত মাদ্দলিল আলা নবুয়তিক। ও মুহাম্মদ, তুই নবী দিয়ানোর দলিল কি, ডকুমেন্ট কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আবু বকর, আবু জাহেলের দলিল তুয়ার, আবু লাহাবের দলিল তুয়ার, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনের দলিল তুয়ারি এন্ত আতন বুঝতাইয়ের ন বুঝত দে দলিল তুয়ার দেরি। তুই আবু বকর তুনো আই সত্য নবী দিয়ানোর দলিল লাগনে, তারপরেও যদি তোমার তো দলিল লাগে দয় তইলে ফোন আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে। আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুই মুলকে শামত গেলে দে, সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়ান হইয়ে দে আই নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সত মুলকে শামত মধ্যে ব্যবসায়িক কাজে গিয়ে দে, এটা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানি কিতাবের বড় আলমের হাসে স্বপ্নের বাক্যের লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নের বাক্য দিয়ে দে। হদে আবু বকর, তুই যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ ইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন বনিব, দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে, হিজরতের সাথে এবার সাথী বনিবে, দুনিয়ার যেমন এবার ফোয়ারে ফোয়ারে তাই বে জন্নত তো এবার ফোয়ারে দায়িত্ব দিবে। সুবহানাল্লাহ। আবু বকর হদ দিবে মুহাম্মদ ওইব দিয়ে নাই, তারপরে বুঝছি কিন্তু নমাতি দেখি হতাই আর অজম করি ফেলাই হাবিলে কি আর প্রকাশ নগরী কিয়া এই প্রকাশ করলে মেনছে আতিককে আনুকামিককে নতুন হতা হতো হওয়ার তারপর আয় মানসিক রুগী হই না বাস সাদের বাদের করিবে। এছাড়া নমাতি দেখি স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স অনেক আবু বকরে কি রে ন হয় বেকে এর কথা যাক 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে এত সিদ্দিক আকবরের বয়স হইয়ে দে 2.5 বছর কম 37 বছর 2.5 বছর কম, অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীতুন 2.5 বছরত ছোট আর নবী বয়সে সিদ্দিক আকবর তুনবার 2.5 বছরত বড়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইর হদ, ও মুহাম্মদ মাদ দলিল আলা নবুয়তিক, তুই নবী দিয়েন দলিল কি, ডকুমেন্ট কি? আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না, দলিল তোমার তো আছে দে নয় রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাম। আবু বকর আয় সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে, তুই আজিয়াতুন অনেক বছর আগে প্রায় 18-19 বছর আগে মুলকে শামের মধ্যে যেই স্বপ্ন দেখিলা বাক্যে জিয়ান দিয়ে বাক্যে ইয়ান হইয়ে দে আয় সত্য নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। इल्लल्लज़ीना आमनू, हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে এই কথা শুনিয়ে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে খনকিয়া ইমান নোয়ানে ব্যাগ গুণে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে পুরুষ হলত মধ্যে যখনকে কিনো আনিয়া ইমান নোয়ানে এনে বুঝি সাথ দে। এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে হদে অনারে আগতি কলমা ভরাই রে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাই দেন আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে। সুবহানাল্লাহ।
তার মানে তৎকালীন মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম ক্ষতিত্বন বাড়িয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সূরাতুল আসর সংক্ষিপ্ত অজ্ঞ সূরা আমার সামনে তেলাওয়াত করবি। যেই সূরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করে দিয়ে গিয়ে এই সূরা ইবে আর হাসে যে কোরআন শরীফ আছে এই কোরআন শরীফের তরতিব অনুযায়ী 103 নম্বর সূরা। আসমানত নাযিল হইতে এই হিসাবে 13 নম্বর সূরা। সূরার নামকরণ করিতে সূরাতুল আসরি। আসর শব্দের অনেক অর্থ। আসর শব্দের এক অর্থ ইয়ে মুতলক শুধু সময়, আবার আসর শব্দের এক অর্থ ইয়ে আসরের সময়। আসর শব্দের আরেক অর্থ ইয়ে আসরের নামাজ। আল্লাহ আসরের সময়, আসরের নামাজ অথবা শুধু সময় লইয়ে শপথ করি এই সূরা ইবের মধ্যে মানব জাতির পৃথিবীর মানুষ হলর চূড়ান্ত সফলতার কিছু দিক নির্দেশনা আল্লাহ জানেন। শুধু ইমানদার আল্লাহ না, মানব জাতি পুরো পৃথিবীর মানুষ বেগুন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিবলাই এই সূরা ইবের মধ্যে সেরিগেন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন। সাধারণত কোরআন শরীফত বিভিন্ন জায়গাত আল্লাহ বিভিন্ন কিছুর শপথ করিয়ে কসম করিয়ে, কসম শপথ কি আল্লাহ করা যায়? আর দেশত যা কসম করে সোন করে এইবা ঘরে দে যে সোন ঘরে ইটার খতাই এন জাল্লাই সোন করে গিয়ে এইবারে বিশ্বাস নিয়ে পেলাই। বিশ্বাস না করস তুই কসম করি হইতে আল্লাহর বন্ধ হইলে বিশ্বাস করিবি। এন হয়ে খেললাই হতান যারে হর ইবে হতান সহজে বিশ্বাস যাই পেলাই। আল্লাহ হতা হইব দিন বন্দারে শপথ করি হওয়া কর না আল্লাহর হতা কি কোনো বিশ্বাস নজর না আল্লাহকে শপথ করি। মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহ শপথ করানোর কিছু কারণ বয়ান করি গে তন্মধ্যে কান হারান হইয়ে দে আল্লাহ জিনিস জিয়ান লইয়ে শপথ করিয়ে জিনিস ইয়ানোর গুরুত্ব মানুষে বুঝি বললে বলে শপথ করি। যেমন এই সূরা ইবের মধ্যে আল্লাহ সময়ের শপথ, সময়ের গুরুত্ব কি এই জিনিস মানুষ বুঝতে আল্লাহ বলিয়ে রে আল্লাহ সময়ের শপথ করিয়ে রে মানুষ আল্লাহ কথা হল। সময় বলতে মানুষের জীবন। আল ওয়াক্তু হুয়াল হায়াত, সময়েই মানুষের জীবন। ফালা তাকতুলুহু, অতএব অযথা ঘোরাফেরা করি সাত দোয়ানত বই বই আড্ডা দি গীবত শেখায়ত করি আল্লাহ প্রদত্ত এই মহামূল্যবান নিয়ামত সময় এনরে অনর্থক গুনার হামত খরচ করি জীবন ধ্বংস নগরি। সময়ের বেশি দাম। পৃথিবীর যত মানুষ দামিয়ে সময়ের দাম দিয়ে দেয়, দামিয়ে দেয়। গাফেল মানুষের কোনো দাম নাই। অনেক প্রতিভাবান মানুষ, জ্ঞানী মানুষ গফলতে অলসতায় মানুষের জ্ঞানের একেবারে সন্ন্যর কুটাত লইয়া গিয়ে, আর অনেক দুর্বল মানুষ তেমন মেধা ভালো ন, কিন্তু ভাই সময়ের গুরুত্ব দেওয়ার কারণে সারা পৃথিবী মানুষের কথা স্মরণ করে।
এটা শত শত ভাবে না সময়ের বেশি দাম এই সময় যার দিবে আর জিন্দেগি তো আল্লাহ ফিরে আসতো না আল্লাহর হাসে বন্দার সময়ের কি দাম যেই সময় আয় সাত দোয়ানত বইব খাড়ায় এই সময়ের দাম আল্লাহর হাসে কতটুকু এই জিনিস বুঝি বললাই অনর হাসক ফেকার মশলা জানা তা হনজ্ঞ মানুষ হনজ্ঞ নবজাতক শিশু ওকে ছোট সন্তান জীবের দুনিয়াত ভূমিষ্ঠ ইয়ে মাত্র আজিয়া এবার দুনিয়াত আইনের সাথে সাথে শুধু এক শব্দ হাইন্দে ইয়ার পরে মারা গেল করে হাইন্দে মরি গেল আরোগ্য সন্তান অদ অদে একই ফারার ইবা মার ফেরতুন ওইয়ে দে মৃত মরা দুনুয়ার হুকুম কি একরকম নাকি ভিন্ন কেমন ভিন্ন জিবে মার ফেরতুন মরা ওইয়ে এবার জানাজা কফন দফনই নেই এবার এনে খবরস্থানের একখান হান্দাত লই যাই গাড়ি ফেলে আর জীবের দুনিয়াত আগমন করি শুধু এক শব্দ হাইন্দে দেয় এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কি আইবে কিছু আল্লাহ হইতে না আলহামদুলিল্লাহ হইতে না এর রাহাত মহাসব মাত্র রাইছে মহাসব তো এবারে কি হারণে আল্লাহ এদিক কিন জিনিস দিয়ে পুরস্কৃত করে ইবে এখন আল্লাহর একখান ইবাদত করিয়ে দেন শরীয়তের একখান বিধান মানিয়ে দেন একবার সুবহানাল্লাহ হইয়ে দেন একবার আলহামদুলিল্লাহ হইয়ে দেন শুধু এক শব্দ হাইন্দি দে হাদানি ইয়ান এত দামি কেউ গেল গই যার কারণে এবার জানাজা কফন দফন সবকিছু দিয়া ভরেন আর ইয়ার আগতে যাবে মারা গিয়ে অর্থাৎ মরা ওইয়ে দুনিয়ায় মার ফেরত মৃত অবস্থার দুনিয়াতে আসিয়ে এবারে নদিলকে এবারে দিলকে আল্লাহ বন্দা জীবে নাকি মরা মৃত অবস্থার দুনিয়ায় আগমন করে গিয়ে এবার দুনিয়ার মধ্যে হায়াত না ভাই সময় না ভাই আর দ্বিতীয় নম্বর জীবে দুনিয়াত আগমন করি এর এক শব্দ হাইন্দে ইবাই এক সেকেন্ড হায়াত পাই সেকেন্ড এক সেকেন্ড হায়াত পাই তো আল্লাহ আর হাসে বন্দার এক সেকেন্ড সময়ের দাম কতটুকু এই এক সেকেন্ড হায়াত ইয়ানোর কারণে আই ওই নবজাতক ওই ছোট শিশু ইবারে জানাজা কফন দফন ইন ব্যাগিন শুধু এক সেকেন্ড হায়াতের দাম দিলাম যে সুবহানাল্লাহ সময়ের বেশি দাম এই যে নাকের নিঃশ্বাস ফেলায় হক নিঃশ্বাস একত্রিত হইয়ে একখান হায়াত হইয়ে তাহলে হায়াত মানে নিঃশ্বাস হায়াত মানে নিঃশ্বাস নিঃশ্বাস আয় যতবার ফেলায় অজ্ঞ মানুষের দৈনিক 24,000 নিঃশ্বাস সরবরাহ করে 24,000 একজন ব্যক্তি তার মানে অজ্ঞ আল্লাহর বন্দা যদি একবারে আট্টেন কুড়াইয়ের বইতে হয় ভাত পানি কিচ্ছু না হয় এই বন্দা ইবে ডেলি দৈনিক আল্লাহর 24,000 গান নিয়ামত বুক করে একবারে বই দেখে দিব হক নিঃশ্বাস একত্রিত হইয়ে ইবা হায়াত নিঃশ্বাস হক ফেলাই ইমানি বরফ আস্তে আস্তে গলত দেয় আদা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুন মিনহা ইন তাকাসতা বিহি জুজআ নিঃশ্বাস হইতে মানুষের হায়াত সময় জার্গদিন কিয়ামত পর্যন্ত আর আসতো না যারা যেতদিন আল্লাহ সময় দিয়ে সুযোগ দিয়ে ইয়ানের হাজত লাগো সময়ের বেশি দাম ইয়ান বুঝে বললাই আল্লাহ সময়ের শপথ ওয়াল আসরি সময়ের শপথ
অথবা আসরের ওয়াক্তর সময় ইয়ান বেশি দাম, দিনের শেষ ভাগ ইয়ান আল্লাহ আর আল্লাহ অনেক মুনাসাবা উম্মতে মুহাম্মদিয়ের আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দা আসরের সময় দিয়ে খেয়া হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আল্লাহ বলে ইহুদি জাতিরে বানাই এখনর ইহুদি নয় এখনর উন্ত ধর্মর দদ্দ ন মানে এখনর ইহুদি হলো মন পূজারি ইসলাম ধর্ম আইবার আগে ইহুদি ধর্ম বইদে আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম আছে যারা আসল তৌরাত কিতাবের অনুসারী আছে ইসলাম ধর্ম আইবার আগে খ্রিস্ট ধর্মই সত্য ধর্ম আছিল যারা আসল ইনজিলের অনুসারী আছে কিন্তু ইসলাম ধর্ম আগমন গ্রহণের পরে ইসলাম আইনের পরে বিগত সমস্ত ধর্ম ব্যাগুণের আল্লাহ বিলুপ্ত করে দিল উন এখন আর সত্য ধর্ম নেই আর কোন ধর্ম ইসলাম ছাড়া অন্য আর কোন ধর্ম সঠিক নামাতো সঠিক নয় না বলে সঠিক কেন নিয়ত গিয়ে কি গিয়ে দে কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করিল গ্রহণ করিল ফালাই ইকবালা মিন আল্লাহ তারার সেই ধর্মরে গ্রহণ করতে নয় ইন আল্লাহর হাসে কবুল হইতে নয় শুধু কবুল নয় বলতে নয় ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কিয়ামতের মাঠের মধ্যে খুব দরমাই দিব হনা হনা মারিব আল্লাহ মারিব এখন প্রশ্ন হইতো জোর আগর ধর্ম জোর আছে উন যদি এর গ্রহণ নইলে আল্লাহ দিয়ে কেন গ্রহণযোগ্য নইলে আল্লাহ দিয়ে কা আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই থাকা প্রশ্ন বুঝছেন না ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম উন দিয়ে হনে উন এখন গ্রহণযোগ্যতা আছে না তো গ্রহণযোগ্যতা নতাই বুঝে এল্লা ধর্ম আল্লাহ দিয়ে কা আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই থাকা তার জবাব এটা হাসেবি যখন কে ফার্মেসি আছে না নেই নেই এটা ফার্মেসির মধ্যে ওষুধ বেছে দে ওষুধের নিজযোগ্য নিয়াত লেই দে কি লেখে দে এই ওষুধ হিবে 2025 সালের এপ্রিলের 25 তারিখ পর্যন্ত বেশি তারিখে এক্সপায়ার ডেট হদ্দুর 25/6/25 ইনের লেখা আছে এই ওষুধ হিবে যদি কোনো ফার্মেসি হলাই 2026 সাল যাইরে যদি কোনো কি বেছে সেনাবাহিনী অথবা ম্যাজিস্ট্রেটের অভিযানত যদি দোয়ানিয়ান ফরে সালাম করিব না মারিব না মারিব এহানিতে যেতে মারে ইতি কি কর স্যার আপনি আমাকে মারতেছেন কেন ইতি যদি স্যারে যদি হয় এই ওষুধ তুই বিক্রি করতেছিস কেন তুই যদি হয় আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন হাড়িব না ফাড়িব হিল্লা হাড়ের দেন কোম্পানি বানাই বলে আজীবন বেশি তেরবি না ওরা কতদিন বেশি বিয়ে ধরি না না নামাতিদের কথা ন বুঝুর মাল্লা যেত অভিযানের মধ্যে ভাইয়ে ফার্মেসি হল মারের আরো মারের দফা না সেনাবাহিনী কোন ট্রেডিং যে ধর মাইরে ধর ন বুঝো মারের দেয় অবস্থার মধ্যে হর স্যার আপনি আমাকে মারতেছেন কেন স্যার হতে তুই এই ওষুধ বিক্রি করতেছিস কেন ইতে হতে আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন স্যার বাড়ি আরো সেরবিও তোমার দিয়ে কি হইবে বাঁধর দামিস কোম্পানি বানাই বলি ওরা আজীবন বেচার তারিবি নিবা কতদিন বেচার তারিবি এনার লিমিট মেয়াদ ঠিক ধরে নেওয়া দেয় না মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেছিলে দুনিয়ার সেনাবাহিনীর লাঠি হায়
ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম আইবার আগে যত ধর্ম আল্লাহ পাঠায় ও ব্যাগ গুণর শেষ লিমিট লে দিয়ে লিমিট কি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আইবার আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে যত ধর্ম পাঠাইয়ে সমস্ত নবী রাসূল ধর্ম ব্যাগ গুণর মিয়াদ ঠিক করিয়ে দাও কদ্দুর সুম্মা জাআকুম রাসূলুন ও আদম ইব্রাহিম নূহ মূসা ঈসা সমস্ত আম্বিয়ায়ে কেরামল নিজ নিজ গোত্রর কাছে যাইয়ে নিজ নিজ ধর্ম প্রচার করগই কিন্তু চাইও শেষ জামানার মধ্যে আমার এমন একজন রসুল আইব সুম্মা জাআকুম রাসূলুন আই রাসূলুন আযীম এমন একজন বড় রসুল আইব ইবার নাম হইতে মুহাম্মদ ইবে যাতে দুনিয়াত আগমন করিব সমস্ত ধর্ম ব্যাগুণ বিলুপ্ত হয়ে যাইব মিয়াদ শেষ হয়ে যাইব শুধুমাত্র কিয়ামত পর্যন্ত অজ্ঞ ধর্ম চলিব ইবার নাম হইতে ইসলাম। তুলিয়া বুঝতে আসছে না অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নরকা কি বুঝিয়ে তো নাকি মিয়াদ শেষ হয়ে দেহ শেষ হয়ে দে মিয়াদ শেষ হয়ে গিয়ে দিতে আল্লাহ ইহুদি ধর্মর মানুষ হল আল্লাহ তৌরাত কিতাব দিয়ে হদ দে তোমার ইবাদত করো হত দিন দিন ইতের ইবাদত করতে করতে বেন নয়তো জোরত তোমার করি বরান ফেরার সামনে ওই হদ আল্লাহ আন্না ফারের যে দূর করি দূর মধ্যে কিছু দিলে দাও তা আল্লাহ হদ এক ফার পরিমাণ সব দিয়ে ইতার লগে ইয়ার পরে খ্রিস্টান হলরে দেখি ইসাই হলরে হদও আই একদিনের ইবাদত করতে হইলাম যে ইহুদি হলরে উন অধ্যক্ষ করিয়ে বিয়াটা কি আর না ভারে বরান ফেরাসান ইয়ো এখন ইতের আরে সব দিহিলেই তো তোমারা ইয়ান বাকিয়ান ঘুরিতে পারিবে না মরিত পর্যন্ত ইতে র হদ ফেরিয়ম হই ইতে র গড়া শুরু করিকে করতে করতে আসরত তোয়ান করি নহরানো গিয়ে ইতে র হদ আল্লাহ না ভারে গর্গিদের দূরত কিছু দিলে দেয় তো আল্লাহ খাঙ্গের গীতের আরো এক কিরাত সব দিয়ে তো দেখ ফার হরিল ইয়ার পরে যে একবার শেষ অবস্থার দেখি তো উম্মতে মুহাম্মদিয়ার ও আর টার্গেট আছিল যে একদিনের পরিপূর্ণ ইবাদত বেন নইতো জোরত্ববান ইহুদি হলে সময় শেষ করে দিয়ে জোরত্ব হইতে আসরত্ববান খ্রিস্টান হলে শেষ করে দিয়ে এখন বাকি আছে যে মিনাল আসরি ইলাল মাগরিব আসরতে মাগরিব পর্যন্ত একবারে বেক্টে টাইম সংক্ষিপ্ত টাইম অল্প টাইম তোমারা ইয়ানতে ইবাদত করিতে পারিবে না উম্মতে মুহাম্মদিয়া হতে থাকবে গর উম্মতে মুহাম্মদিয়া শুধু ইবাদত করি তো অল্প টাইম অল্প সময় হদ্দুর আসরতে মাগরিব ইয়ান একবার সংক্ষিপ্ত সময় এতলা বহুত মানুষ আসরত নসল আর গরজও না যায় দোয়ানত বই যায় এন আজান দিলে মাত্র আবার মাগরিবের নসল দিয়ে যায় কিয়া হয়তো আসরের ঘরে হয়তো বেটে সময় ঘরত যাইলে তাইলে আবার একটু আইতে থাইতে দেরি বাতিকে নাতি কুলো লইলে ফেসাক করে দিলে গোসল টোসল করতে আবার নগরিব নোয়া যাইব ওটা নহব তা আসরের ঘরত টেন জিয়ে না জুয়ো ইয়ান বেশি বেটে টেন ইয়ানের মধ্যে ইবাদতুল্লাহ সিলেক্টেড করে গিয়ে হারে উম্মতে মুহাম্মদিয়ার উম্মতে মুহাম্মদিয়ায় আসরত হইতে মাগরিব পর্যন্ত ইবাদত করি ইবাদত গুরগিয়ার আল্লাহ খুশি হই ফউতিয়া কিরাতাইনে আগে ইহুদি হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে ইয়ার ডবল উম্মতে মুহাম্মদিয়ারে দিয়ে খ্রিস্টান হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে তার ডবল উম্মতে মুহাম্মদিয়ারে দিয়ে ইয়ারা না সুবহানাল্লাহ করে আরা ভাই দে উন তো সাথে গিয়ে ইহুদি খ্রিস্টান ইতেরা গরম গিয়ে কি হয় পরওয়ারদিগার আলম হাম বেশ গুল্লে মারা দামকা বেশ ফাইলো ইতেরা আরা উম্মতে মুহাম্মদ ফজর হইতে জোহর পর্যন্ত লম্বা সময় লম্বা টাইম
আরা এবাদত করলাম জোরত হইতে আসরত পর্যন্ত লম্বা টাইম আরা এবাদত করলাম হাম বেশ গর্গি আরা এবাদত বেশ গর্গি আরারে সব দিলেন যে এক পাহাড় পরিমাণ আর উম্মতে মুহাম্মদিয়াই তারা হাম গর্গি দেখবো অল্প টাইম তারা রেখা আর ডবল সব দিলেন একা জানিবেল্লাই সাহায্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বলো হইবো দা আয় কি তোমার আর জুলুম গর্গিনে তোমার আর হক নদী হাল জলামতুকুম মিন হক্কিকুম শাইআ আয় কি তোমার আর হক দিবের ক্ষেত্রে যে জুলুম গর্গিনে ইতরা হদ আল্লাহ জুলুম গর্গিও হইতে নয় বেশ কাফাইলে জিনিস সেন জানতেন সাইদে তখন বলা আল্লাহ পাকে বয়ান ফরমাইবো ওদের যালিকা ফাদলি উতিহি মান আশা বেশ সওয়াব দন ইয়ানইয়ে দে আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহর দয়া আর দয়া ইয়ান আতুম যারে মনে চায় তারে গরিগম অতএব আই উম্মতে মুহাম্মদিয়ার ওর দয়া করি হাম গরিব দে অল্প সওয়াব দিম দে ডবল সুবহানাল্লাহ এই হিসেবে আর আল্লাহ আসরত থেকে বললে কি আছে কানেকশন সম্পর্ক আছে এত আল্লাহ আসরের সময় বেশি গুরুত্বপূর্ণ দেয় আল্লাহ আসরের সময়ের কসম না ওয়াল আসরি কসম হয় কি হর হদ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ব্যাগুণ ক্ষতিগ্রস্ত সমস্ত কি এর মানে আল ইনসান আর আলিফ লাম এর মানে এই তো সমস্ত আরবির মধ্যে আল হয় না ইংরেজির মধ্যে অল হয় আরবিত কি হয় যে আল এনা হামদুন মানে প্রশংসা আলহামদু মানে সমস্ত প্রশংসা তাদের সমস্ত কি এর মানে হদা আল মানে অলিবে ইংরেজি আলিবে ওয়াল মানে আল সহ দিবে না আলিফুদ্দুল্লাহ আল এই আলিফুদ্দুল্লাহ আল ইনসান মানে সমস্ত ইনসান লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত ধ্বংস আমারে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত তারা দিন নওয়াজ দোয়া ভরে দিই না সাম্মারও আছে এই ক্ষতিত্বন বাইসে দেখুন ইল্লাল্লাযীনা আমানু সমস্ত ইনসান ব্যাগুণ ক্ষতিগ্রস্ত কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ইমান আনি ফিলাইয়ে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে যারা ইমান আনি ফিলাই ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে ইমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা ইবের ইমান নিয়ে তত বেশি আল্লাহর হাসে মকবুল অজ্ঞ মানুষের ইমান আনি বললাই যত বাঁধা আছে ইবে যদি বাঁধা ব্যাগিনের যদি খাড়ি ইমানের উপর টিকিটাই তেরকে দেয় ইবের ইমান নিয়ে তত বেশি আল্লাহর হাসে গ্রহণযোগ্য এত সাহাবাই কেরামল জান দিবিলে ইমান না দেয় বেঈমান কাফের মোকাবেলাত জান দিবিলে কি না দেয় ইমান না দেয় কিয়া ইমানতুন বড় সম্পদ পৃথিবীতে নাই এতলা সম্পদ জিয়ান বেশি বড় ইয়ান ডাহাই দিব তত ভয়ানক এনে ফকট মারি তো সন্তরাশি বেশ কম নাই সন্তরাশির শাস্তি যদি খরচ চাই আর এনে ফকট মারি জিবে আছে ইতারে নইলে বেশি তো গথমল্লা বাঁধি খতম মারি আবার সারি এই আন্ন করেছে সুদ্দুনও বেশ কম জানি গই যে সাধারণ সুর ইবের শাস্তি আর গই যে শীর্ষ সন্ত্রাসী দুনোর শাস্তি বেশ কম নেই দুনোর ধরন বেশ কম নেই একখান যে সাধারণ গুণা আর একখান যে ইমান হাবিলাই যে গুণা বেশ কম নেই এত লাই ইমান যে আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হুকুম ইমান আল্লাহর যত নিষেধ আছে তার মধ্যে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম শিরিক কিয়া শিরিকে ডাইরেক্ট ইমান হাবিলাই উইয়ে অনেক গাছের যদি উইয়ে ধরে গাছিয়া খাবিলাই দিন গাছিয়া ধরে দুর্বল বানা ফেলে দিন ইয়া এডে বর্তমান সারা বিশ্বত ইমানদার যত আছে এখনো ইমানদার নেই যে ইমানদারের ইমানের মধ্যে শিরিকের উইনা লাগে আবার তার না ভাই হাদিস শরীফ আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হযরত কিয়ামতের আগ মুহূর্তে
শিরিক এন ভাবে সয়লাভ করিব যে এন ভাবে বিস্তার করিব যে ফিয়েরা আড়াতে যেন খবর নয় মানুষের ইমানের ভিতর আমলের ভিতর শিরিক আইছে বুঝতে মানুষ কই দিবে সামান্যতম লোক দেখানো ইয়ানো শিরিক সামান্যতম লোক দেখানো মানে মানুষ সরুজাতে কি সরুজাতায় জোরের পরে করি ও ইন্দি কেন্দ্রীয় মসজিদের ইন্দি সাত দোয়ানত গেই সাত দোয়ানত যাই মসজিদের চাহ হাইতে নডাহে অমো আই চাহ হাই ইতি সদায় রোজাতে কি তুই রোজাতে সাত দোয়ানত কে লাগে নামাজ তুই রোজা থাকছিস ঘরত বই যাবি মসজিদত বই যাবি জিকির করবি কোরআন ধরবি না তুই সাত দোয়ানত কে লাগে হয়তো সাত দোয়ানত গিয়ে যে মসজিদের চাহ হাইতে হইলে রোজা থেকে দিয়ে মঞ্জুর হইতে রে হয় রূপ ফাটো ভিতরে দেখিও নি ইন মানুষের আমলের ভিতর এন ভাবে ঢুকে যাবে ওই যে মানুষ কোনোদিন কল্পনা না করবি এত শিরিক গুণ এটা ওই সমস্ত মানুষ সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা সমস্ত বাঁধা ব্যাগিনরে হাড়ি আল্লাহর ওর ইমান আনছে নবীর ওর ইমান আনছে ইমানদার যারা আছে তারা ক্ষতিত্বন ভাই তারা ক্ষতিত্বন ইল্লাল্লাযীনা আমানু তাফসীরের মধ্যে আছে যে হাদিয়াত ইল্লাল্লাযীনা আমানুর প্রথম মেজদাকিদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিয়া আল্লাহর পয়গম্বর যাতে আল্লাহর পক্ষতুন নবুয়ত প্রাপ্ত হইয়ে জবল আবু কুবাইসের মধ্যে তিয়ের নবুয়তর এলান করি গিয়ে ফুরা মক্কার মধ্যে লইরে ফুড়া ফুড়ি চলেন কথাবার্তা চলেন কিরোড়িবে দিন গমাছিলিয়ে কি হর তখন আবু বকর সিদ্দিক মক্কা শরীফের মধ্যে নোয়াছিল কোন জায়গাত শহরত গিয়ে বাইরে আসিল আবু বকর সিদ্দিক আইবুসতি ফতত ফোনের কি তোমার বন্ধু জ্ঞানী জ্ঞানী হদিবে আর বলে আল্লাহ নবী বানাই নবুয়ত দান করে গিয়ে বলে এখন নবী আবু বকর সিদ্দিক হদিবে হইয়ে না আচ্ছা ঠিক আছে আজ এসে একেবারে বাল্যকালের বন্ধু যৌবনকালের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাসা আইর খাদেম মুহাম্মদ একেবারে ছোটবেলা হইতে তোমার ফোয়ারে আসি যৌবনকাল তোমার ফোয়ারে আসি হঠাৎ করে তুমি নবী দাবি কর মাদ্দলিল আলা নবুয়তিক ও মুহাম্মদ তুই নবী দিয়ানোর দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আবু বকর আবু জাহেলের দলিল তুয়ার আবু লাহাবের দলিল তুয়ার উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনের দলিল তুয়ারি এন্ত আতন বুঝতাইয়ের ন বুঝত দে দলিল তুয়ার দেরি তুই আবু বকর তুনো আই সত্য নবী দিয়ানোর দলিল লাগনে তারপরেও যদি তোমার তো দলিল লাগে দয় তাহলে ফোন আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুই মুলকে শামত গেলে দে সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়ান হইয়ে দে আই নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সত মুলকে শামত মধ্যে ব্যবসায়িক কাজে গিয়ে দে এটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানে কিতাবের বড় আলমের কাছে স্বপ্নের বাক্যের লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নের বাক্য দিয়ে দে হদে আবু বকর তুমি যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ ইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন বনিব দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে হিজরতের সাথে এবার সাথী বনিবে দুনিয়ার যেমন এবার ফোয়ারে ফোয়ারে তাই জন্নত তো এবার ফোয়ারে দায়িত্ব দিবে সুবহানাল্লাহ
আবু বকর হদ দিবে মুহাম্মদ ওইব দিয়ে নাই তারপরে বুঝছি কিন্তু আই নমাতি দেখি হতাই আর অজম করি ফেলাই হাবিলে কি আর প্রকাশ নগরী কিয়া এই প্রকাশ করলে মেনছে আতিককে আনুকামিককে নতুন হতা হত্যু হওয়ার তারপর আই মানসিক রুগী হই না আবার সাদের বাদের করিবে এতটা নমাতি দেখি স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স অনেক আবু বকরে কি রে ন হয় বেকে এর কথা যাতে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে এতে সিদ্দিক আকবরের বয়স হইয়ে দে 2.5 বছর কম 37 বছর 2.5 বছর কম অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীতুন 2.5 বছরত সুড়ো আর নবী বয়সে সিদ্দিক আকবর তুনবার 2.5 বছরত বড় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইরে হদ ও মুহাম্মদ মাদ দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ে ন দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না দলিল তোমার তো আছে দে নয় রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাম আবু বকর আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে তুমি আজিয়াতুন অনেক বছর আগে প্রায় 18-19 বছর আগে মুলকে শামের মধ্যে যেই স্বপ্ন দেখিলা বাক্যে জিয়ান দিয়ে বাক্যে ইয়ান হইয়ে দে আই সত্য নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा इल्लल्लज़ीना आमनू हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে এই কথা শুনিয়ে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে খনকিয়া ইমান নোয়ানে ব্যাগ গুণে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে পুরুষ হলত মধ্যে যখনকে কিনো আনিয়া ইমান নোয়ানে এনে বুঝি সাথ দে এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে হদে অনারে আগদি কলম ভরাই রে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাই দেন আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে সুবহানাল্লাহ তার মানে তৎকালীন মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম ক্ষতিত্বন বাড়ি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার হারে হয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান ইমানদারের ফাঁসখান বৈশিষ্ট্যের হতা সূরা আনফালের মধ্যে আল্লাহ নিজে উল্লেখ করবেন ইন আলাদা বিষয় তবে এনে ইমান হারে হয় ইমানদারের ক্ষতিত্ব বেশি হতে ইমান হারে হয় অথচ ইমান মানে ইমানেরই ইমান মানে ইমান ন ইমানের একখান পরিচয় নিয়ে ইমান হারে হয় হযরত তাসদীক মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমালান ফীমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফীমা উলিমা তাফসীলান তাসদীকান জাযিমান ওয়ালাউ মিন গায়রি দলিল ঈমান হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ প্রদত্ত যেই বিধিবিধান আল্লাহর পক্ষ বন্দাল্লাই আইনে জিয়ান যেভাবে আইনে এভাবে বিশ্বাস করো হদিন আছে যে একেবারে বাক্যে সম্মিলিত ইনারা এভাবে বিশ্বাস করে আর হদিন আছে যে ইনার মধ্যে বাক্য নাই মুবাহাম অস্পষ্ট ইনারও অস্পষ্ট মানিল জান নাকি সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ আরশের মধ্যে বসি ক্যাঙ্গুরি বসি সেটা বাড়ি
আরো তুলি সিয়ারত বই দিলে সুফাত বই দিলে মুরাদ বই দিলে ই সাইতে কেন এতালা মুফাসসিরিনে কেরাম হল এটা আল ইস্তিওয়া মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ইস্তিওয়াইয়ান ঠিক আছে ইয়া নারা জানি আল্লাহ যেভাবে বুয়া করে ভাবে বসে কিন্তু কোন ধরনের বসে ধরনিবে মজহুল ই বই তো পরিচিত ইবের ফিসে করেন উচিত তো না জায়েজ তো খেলা পৃথিবীর বইয়ানি বেগিনে ডইলে না ও মাথা না খালি বেন না বাস করিয়ে যাবে গো ইন না তাই হ্যাঁ আব্দুল্লাহ ওয়াল বাফরও হইতো দুনিয়ার বইয়ানি বেগিনে ডইলে না জান নাকি মানুষ কই নাড়ি যা একজন যাইরা হাত দৌড়াইতে দোয়ানিয়া বগি হই দোয়ান বসে মানে হ্যাঁ দোয়ান বসে মানে হয়তো বেচা কিনে নন তাহলে দোয়ানোর বইয়ে নি বেচা কিনে নন আরেক কাহদ্দু যাইরে দেহে দে ও খালর ফানি আগে শুরুত আছিল ইয়া বেতির গিয়ে হয়তো ওটা ফানি বগি ফানি তাহলে ফানির বইয়ে নিয়ে ডইলে আরেক কাহদ্দু যাইরে দেহে দে কুত্তক বসে কুত্তার বইয়ে নিয়ে আরেক ডইলে আরেক কাহদ্দু যাইরে দেহে দে গাছর ঠেলত মধ্যে দেশ চৌক বসে কুত্তার বইয়ে নিয়ে তো দেশর বইয়ে নিয়ে ডইলে না হ্যাঁ আরেকটা হতো যাইরে হতোটা বেশি গরম লাগে এখন দোহাই গই হতো যে সেন্টারের দোয়ান হতো এটা যাইরে হতোটা দই আছে না হতা আছে বসে না খেয়ে বসে না বেশি বসে দইয়ের বইয়ে নেই সাইয়া ইয়ে অনচকুর সামনে বইয়ে নিয়ে হডইলে আগে সয়া মানুষ বইয়ে দেয় ডইলে গরুর বইয়া নিয়ে আরেক ডইলে কুত্তার বইয়া নিয়ে আরেক ডইলে দোয়ানোর বইয়া নিয়ে আরেক ডইলে ফানির বইয়া নিয়ে আরেক ডইলে দেশর বইয়া নিয়ে আরেক ডইলে দই বইয়া নিয়ে আরেক ডইলে অবন্ধা তোমার ভিতর এত ডইলে বইয়ানির সিস্টেম যদি ভিন্ন হইতারে দেয় আল্লাহ আল্লাহ হিসাবে কামায়ালি বিশানিহি আল্লাহ আল্লাহর শান মতো আরশ আজিমত বসিয়ে দেরি ইয়া কেন বুঝো আল্লাহ আল্লাহ হিসাবে বসে এটা হদিন জিনিস আছে দিন অস্পষ্ট ইন অস্পষ্ট মানি লই আর হদিন আছে যে স্পষ্ট ইনরে স্পষ্ট মানি লই এনে কোরআন শরীফের শুরু দি বিভিন্ন সূরা শুরু দি হদুন হরফে মুকাত্তাআত আছে জানি কি আলিফ লাম মিম হদিবের মানে কি আনা জানি হদিবে গুরাম লই দি না জানে দেরি কমরুল ইসলাম সাইদ আনসারীবে ধর্ম লই ইবে জানিবে ভাল্লা ইবে তো হুজাল্লা হুজাল্লাই আছে আইলে হুজুর আলিফ লাম মিম ইবে হোক তাই না জানি হদা আরেকটা ওর জেডে যে বেজো এই আলিফ লাম মিম ইবের অর্থ শুধুমাত্র জানে দে একজনের কথা আর কে না জানে সিররুম মিন আসরারিল্লাহ অক্কল হতা আল্লাহ হনিবারে হদিন হতা গোপন রাখরে বেকে হনিবারে কোরআন শরীফের শুরু দিলে সূরা জুনের মধ্যে হরফে মুকাত্তাআত আছে উনার মানি করি কি মুফাসসির হলে মুফাসসিরিনে কেরাম হলে এটা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক ইনর অর্থ কেবলমাত্র আল্লাহ জানে এবার তুই যদি কি গোরাই করো হ্যাঁ তার অর্থ জানতে হইতো না আর তুই জানা পড়িব কেন এটা চাই হ্যাঁ হইলে তুই ধ্বংস হবে তাহলে জিয়ান যেভাবে আল্লাহ পাঠাইয়ে এভাবে মানিলন ওয়ালাউ মিন গায়রি দলিল অক্কল কিছু দলিল তো হইতে না প্রতিদিন জিনিস আছে বেলা দলিল মানিল ইন দলিল তো হইতে পারে এভাবে মানিল লই ফেললে এই মান্য দিয়ান মুখে হইবে দিলের মধ্যে বিশ্বাস রাখবে আবার মুখর হওয়া নিয়ে তো দিলের বিশ্বাস ইয়ান কাজে কর্মে পরিণত করে দিবে এবারে হয়তো ইমানদার এবারে হয়তো কি এবার ক্ষতিত্বন বাঁচি গিয়ে ক্ষতিত্বন বাঁচি গিয়ে ও আমিলুস সালিহাত ক্ষতিত্বন বাইসে দিয়ে ইমানদার শুধু ইমানদার নয় দুই নম্বরত হতে যারা আমলে সালেহ করবে যারা আমলে সালেহ মানে ভালো আমল অনেক কান আমল ভালো বললাই ইয়ান আল্লাহর পক্ষতুন সমর্থিত হওয়া বলিব আবার ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া বলিব আবার ইয়ান যেভাবে গত্য হইয়ে এভাবে গড়া বলিব আবার ইয়ান গরিবের সাথে নিয়ত শুদ্ধ হওয়া বলিব এনা আমলে সালেহ মানে বালাহাম মুয়াসসারাম বালাহাম বালাহাম তো ফরক তো ফুটতে ফুটতে হতনত ফরেন সূর্য উড়ত দেতে মানে কি হইব উড়াই ভালো গিয়েছিস কিনা ওটা বেলি উড়ে বন্ধ করিস
ইতে হত্তর আরাম দেখুন আরামই খাফের মন হইতে মানা করো এতদিন বাদে নোয়া সত্যি মানা কা করো তোর ইটার নোয়া সত্যি মানা করে গিয়ে দেন হারাম টাইমত নোয়া সরণ সোয়াব আল্লাহর হুকুম কিন্তু আল্লাহর হুকুমই সোয়াব ওই যদি হতে নবীর তরিকে ভা গেলে নবী তো মানা করে কিন্তু বেলুড়ির সত্যি নবরিস এই হুকুম ঠিক আছে কিন্তু নবীর তরিকে নেই দিয়ে আর আমলে সওয়ালে নহয় ইয়ান নোয়া চললে আরো গুণর নোয়া চললে আরো কি হর রোজা তাহন সোয়াব নে গুণা সোয়াব দেয় না বেগুনতে কি দেবো মাস তাহলে রোজা তাহন সোয়াব কিন্তু হনে গিয়ে যদি ঈদের দিন রোজা তাই যেটা কি হবে সওয়ালই ঈদের দিন মেজি রোজা তাহান গুণ হয়ে বললাই হিরোবা তুমি না রোজা তাহান সোয়াব হইয়া আবার গুণা হত দে হয়তো রোজা তাহান সোয়াব ইয়ান আল্লাহর হুকুম নবীর তরিকে ইলে সোয়াব দেয় নবীর তরিকার বাদ দিলে গুণা এত লাই ইমানদার শুধু ইমান আননে এদুরতিবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিব প্রতিত্তুন বাইছি ঠিক আছে কিন্তু যদি ইমান আনিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চায় ও আমিলুস সালিহাত আমল সালেহ করাবো মুফাসসিরিনে কেরাম বলে কথা ও আমিলুস সালিহাত তো মুরাদিগা হযরত উমর হন হযরত উমর আর আনে বেগুনে জানিতে হযরত উমর মানিবে গরম না আসলত গরম কিন্তু গরম দেন নরমতি এত নরম আর নেই হযরত উমর বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব দরম বেশি শক্ত কিন্তু উমরের মতো নরম উমরের মতো ভয়ওয়ালা ডরওয়ালা আল্লাহরে ডরাইনে উমরের নাম খুব কম আমল সালেহ বেশি করে গিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর মা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া সান্নি ঘরের মধ্যে বউ এরকম মারেন হ্যাঁ বউ হতা হর দেন স্বামী স্ত্রীর হতা না হয়নি হতা সান্নি ঘর জোনাত পর আছে আকাশের মধ্যে তারা দেখা যাক তো আল্লাহর নবী হযরত আয়েশা তো মুসাল্লাদা আয়েশা আকাশের মধ্যে তারা হদুন আছে আর একটা গণি দেখাইতে পারিবে না গণি দিতে পারিবে না আয়েশা সিদ্দিকা হদু জুত তারা কি গণি শেষ করে দিতে না তারা গনা জানি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা আকাশের তারা যেভাবে অগণিয়ত গণানো যায় আমার সাহাবায়ে কেরামের ভিতরে এমন একজন সাহাবী আছে জিবার আমলের সংখ্যা অগণিয়ত ইবার আমল গণানো যায় অগণিয়ত আমল আয়েশা সিদ্দিকা মনে মনে হদ দিবে আবাজি বুঝে আয়েশা সিদ্দিকার বাপ্পা আবু বকর হযরত আতিকে নৌলেকে বুঝালই হযরতে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর উম্মতের মধ্যে অনর সাহাবী হলত ওই মানুষ হন জীবের আমল আকাশের তারার মতো অগণিয়ত আল্লাহর পয়গম্বর হদিবের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা সিয়ারা কামে কিয়া কেইবে মনে করি কিন্তু হার নাম হইবে বাবার নাম হইবে আল্লাহর নবী এটা আর ভাই তার নাম হইবে সিয়ারা দিলি নবী এটা আর ভাই আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল শওয়াদ বাকিল কাল আল্লাহর পয়গম্বর হদ আয়েশা তুই নারাজ হইও নাকি হদুজুর নারাজ কে হইতাম তোমার বাবার নাম ন হই দে আয়েশা সিদ্দিকা হদুজুর আর আব্বাত দিন আমল তাইলে না নাম হইবেন ওইতারে আর আব্বাত তুনবারা ওমর তুন আমল বেশি তাহলে ওমরের নাম হইয়ন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা ওমরের তুন আমল বেশি হইতারে কিন্তু আবু বকর যখন হইতারনি তোমার আব্বা উমরের পুরা জিন্দেগির আমল বেগিন যদি এক পাল্লাত রাখা যায় তোমার আব্বা আবু বকরের এক রাতের আমল যদি আরেক পাল্লাত রাখা যায়
উমরের পুরা জিন্দেগির আমলের চাইতেও আবু বকর সিদ্দিকর এক রাতের আমল আল্লাহর হাসে অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এটা সাহাবাই কেরামের মধ্যে প্রতিযোগিতা এবং দৌড় আছিল কি আমল ইয়া আর প্রতিযোগিতা দিতে হার আগে হনে জাহান্নামে জাম মার গিয়ে একজন অপরজনের অতি দিয়ে নিয়ে জেরগে দিয়ে কেন হার আগে হনে জাহান্নামে যাবে প্রতিযোগিতা বেতাছি। আর সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আছিল যে হার আগে হনে আমল করিব। যেমন গজওয়াইয়ে তবুকর মধ্যে আল্লাহর পয়গম্বর যেতে সাদাত হইয়ে ও সাহাবিয়ল তবুকর যুদ্ধ যা ফুরিব বেশি দূরে জায়গা লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করা ফুরিব। আর মুসলমান হইতে মাত্র 30,000, কাফের হইতে বর্তমান উপস্থিত আছে 2 লক্ষ, সাথে আবার আরো 2 লক্ষ ট্রেনিং দের রুমর বাদশাহ ফাটাই বললাই যাতুন যা আছে কিছু কিছু সাদা দ ইন ব্যাগিল লইরা আর তবুকত যাই বেঈমান কাফেরর বিরুদ্ধে জিহাদ করি গম। আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম একজন অপরজনের প্রতিযোগিতা লাগাইয়ে হার আগে খনে দিব, হাতুন খনে বেশ দিব। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের সমানভাবে 2 ভাগ করি, 1 ভাগ বাড়িতে রাহি আরেক ভাগ আল্লাহর পয়গম্বরের হাসে লইছে। আল্লাহর পয়গম্বর দেইরে খুশি গিয়ে আল্লাহর পয়গম্বর হদ উমর এদিক গিন কেন লইয়া আইলা বাড়ির মধ্যে কি রেখিও। উমর হদ ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে অর্ধক রাহি আর অর্ধক সমানভাবে অনার হাসে লইছি। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সাইদে এই পরিস্থিতিত আবু বকর তুন সম্পদ হন এবারও তুইল একা করে আবু বকরের ফেলাইতারি না চাই প্রতিযোগিতা কি প্রতিযোগিতা দে কিয়ত আমলে সালেহ ইনফাক ফি সাবিলিল্লাহ দান দক্ষিণের দান সহাবতের প্রতিযোগিতা দে আর প্রতিযোগিতা দিতে হাতুন খনে কত বেশি গুনাহ করিতে দে ইতারা প্রতিযোগিতা দিয়ে দে হার আগে খনে আল্লাহর রাস্তার দান করিতে দে। এটা উমরে চিন্তা করতে হতে এবার আজিও হইলেও সমাজন আবু বকরকে ফেলাইতে নি চাই কিলে এখন আবু বকর তো করে দিলে তেমন কিছু নাই আমি জানি। হ্যাঁ হই রদ্দক লইছে আবু বকর গিয়ে কি হইতে নি ঘর যা আছে বেগি লইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আবু বকর সুলা সাইন পর্যন্ত লইয়া আইলা দেখছি বাতিল লইয়া আইলা গরম মধ্যে কি রাহি এসিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গরম মধ্যে কিছু না রাহি গরম মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাহি এসি। সুবহানাল্লাহ। মাল দৌলত দেখে भी सब रह गया तेरे लिए, माल दौलत देके भी सब रह गया तेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। সাহাবায়ে কেরাম বলত আছিল যে এই প্রতিযোগিতাই এমন কি ইতেরাতুন এই জজবা ঈমান আনানোর সাথে সাথে আমলের এই জজবাইয়েন এসে কেনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এই পবিত্র দল উনরে আল্লাহ এমনভাবে গ্রহণযোগ্যতা মকবুলিয়ত দান করিয়ে দে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত ঈমানদার ব্যাগুণের আল্লাহ নির্দেশ দিয়ে দে হে ঈমানদারগণ কিয়ামত পর্যন্ত আর নবীর সাহাবীর পরে যেদুকুন মানুষ ঈমান আনবি তোরার ঈমান
আর হাসে গ্রহণযোগ্য হইবে দে যদি তোরার ঈমানের মিয়ার সাহাবায়ে কেরামের মানি ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ঈমানের মিয়ার ঠিক জুরকি আল্লাহ সাহাবায়ে কেরাম এটা লেহনতুন সুখড়াত নির্দ্বিধাই দিলের মধ্যে আকীদা বিশ্বাস এন রাবিয়া দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত রাসূলের সাহাবী ব্যাকগুণ আর আল্লাহ আদর্শ এবং মডেল আনে না হয় গন্ডগোল ন করবি ইনি সালামও নহইব নুরু সালামও নহইব গন্ডগোল তাহলে জানো সময় নষ্ট হইব দে জীবন নাম বারবার যাইব দে আমও যাইব চালও যাইব তোর কেন দুষ্টাইলে তুই সত্তর লোকের রাখস তোর পুরো জীবন নাম যদি সাহাবি হন না সন্তুষ্ট করি গিয়ে ইয়ানের মধ্যে যদি এর বিয়ে করি গিয়ে তোর জীবন ইয়ান ব্যর্থ না যায় ধ্বংস নয় না বেটা তোর আমি গরম তুই বই লেগছে না তো তোর গান তুই ইয়াল বইলে নিবার তুই সাহাবাই কেরাম দুষ করলে তোর সালনি বলে টেসারাত দে হারাঙে বলে টেসারাত দে হারে সালনি রে তোর তো একদম ফুল গান তো সালনি হওয়ার আর কিন্তু ফুল ফুল দে ঠিক আছে বহুত বুড়ো আছে তুই হইলে আর মানে তোর কিন্তু এটা রোড সাহাবায়ে কেরাম হলতুন আমলি জজবাইয়ে না সে দেখে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এটা লাইতেরা নিজের জীবনিয়ান রাসূলের এক সেকেন্ড সময়ের সামনে নিজের জীবনের তো তাওয়াক্কা না সুবহানাল্লাহ হিজরতের দিন রাতিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাবে কাফারল সেদিকে নে গিরি মিলাই আল্লাহই হয়ে তো নবী মক্কাবাসী হলো তো গিরি মিলে যাবো যাইলে তারা অনুজন গই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে আলীরে ডেকে হযরত আলীরে এত হযরত আলীর বয়স হইতে মাত্র 21 বছর মাত্র 21 বছর 21 বছর কি যুবক আলী দায়ের আল্লাহর নবী হদ আলী চতুর্মুখে কাফের হলে ঘেরাও করে গিলে আল্লাহ আর অর্ডার দিয়ে আজকে হিজরত করে মদিনা শরীফ এটা মানুষের কিছু আমানত আছে আই ইতার আর মারার বলি আই আমানতের খিয়ানত করে নেব এলে পরিস্থিতি যদি আর হলে কি করবি হ্যাঁ তুই আর মার গিয়েস আবার তোর জিনিস আর ঠিক রাখতে হ্যাঁ হাত্তর মারি সমস্ত বিল্ডিং বাড়ি তুই আর মার গিয়েস যার অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ আলী কে ইয়ে আমানত তুই বুঝিল হালিয়া রাতে এড়ে তাইয়া হালিয়া সকালে উঠি যারা আমানত তারে গছাই দি তুইও হিজরত করে আইজি হযরত আলী হদ হুজুর আয় আর কেন যে আজ সাইদ হদ কি অনে যেই ফালঙত তাহন এবং যেই চাদর জাহন আইও যদ এই ফালঙত এই চাদর ইয়ান জাভাইয়ের তাই থেকে মেক্কা করে একখান রাই আল্লাহ রসুল হাতে ফারিব আয়া জাজত দিলেন ইয়ে কিল্লা হয়ে দে হযরত আলী ফরদে অহংকার করি বললাই এই আর সিনেন এখন রসুলের সিডত রসুলের সাদর জাভাই নেটি দে আলী হ্যাঁ বললাই না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তুনফুসাল ওয়াগিয়া আলী হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তোমারা আল্লাহর পয়গম্বরের বাসার তাইতে হইয়ে তুই রসুলের সিডত রসুলের সাদর জাভাই থাকার অনুমতি কি আল্লাহ লইলিয়া অহংকার করি বললানি মোহাব্বত হারা হয় জয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কর ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আর সহযোদ্ধা আই অহংকার করি বললাই রসুলের সিডত নেডি রসুলের সাদর জাভাই তো চাইদে নয় আই রসুলের সিডত তাইবার অনুমতি লই দি রসুলের সাদর জাভাইবার অনুমতি লই দি কি আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়ে রে যাইব আডি আডি কাফের হলো যদি আতিকে ঘরের ভিতর ঢুকিয়ে রে আই তো সাদর জাভাইতে কিয়ম আরে রসুল মনে করিয়ে রে টুরা টুরা গরুক এতক্ষণে আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা পৌঁছিজ
ইন সদ্দুর রিক্স লই হইতার না হযরত আলী সদ্দুর রিক্স এটা যদি সিঁড়ির মধ্যে ডুকি মত যদি রসুলের না দেয় তাহলে কাফের ডুকি মত আবার যাবে তো হঠাৎ রসুল ভিজি ভিজি না যাইব এই রসুলের বিপদত্তুন বাঁচাই বললা হযরত আলীয়ে অনুমতি লই রসুলের সাদা জাফাই দুই এক এক কাঁদার হতম বাদ আবু জাইলে তারা 18 জন ডুককে দেখতে পারে এক বর্ণনা মতো 18 গুত্তরের 18 সর্দার বেগুন এক একা মারিবার লাগবে আর নবীর এক একা হারিবার লাগবে নাউজুবিল্লাহ আর কি হতো না 12 গুত্তরের 12 সর্দার বেগুন একবারে ঢুকি তলোয়ার লইয়ের খনখন দিয়ে হাড়িবি এর দূরত বসুই মানে হাড়িবি লাগবে এটা ফস ফস গুম মারার দেখো না হযরত আলী তা আবু জাহেল হতো ইতেন না হাইটিও ঘুমন্ত মানুষেরা হাড়ি হিলেলে বাহাদুরি ফকাশ নহইব আগে একা করে চাই হত তুলি দেহে তো মারে এটা মোহাম্মদ নাই বেত হযরত আলী আবু জাহেল হতো কিরে তোমার ভাই হাড়া তবে দাহাড়া এলা আর নবী হযরত আলী আসন স্বাস্থ্য ভাই নয় তো হযরত আলী ইয়ে কি জবাব দেয় ছয়া 18 তরবারির নিচে তাহি আইলে কি হইয়াম আর একটা জানবিকে দাও আগে দি তারপরে হই হড়ে নই আল্লাহ হযরত আলীর মাথার মধ্যে 18 তরবারি এই অবস্থা আবু জাহেল আলী তুন প্রশ্ন করে দে আইনা মুহাম্মদ তোমার ভাই হড়ে মুহাম্মদ হড়ে হযরত আলী বাগর মতো গর্জন দিয়ে রহত দে এই বেকুব রেটটিয়ে চেতনা জিলি দি ধরা বাদ দি ভিতরে ঘুম যাই দেয় আর ভাই হড়ে ধরা জানিবি তুই না জানি আহলে বড় নাই তোরা তো বাদ দি চেতনা জিলি দি ধরা না তো ঘুম আহ তো জানি এখন তাই তোরা প্রশ্ন করি কিম দে তোরা বাদ দি চেতনা জিলি দে বেগুন আর বাইর হড় লগেছ তোরা ছোড়া চাই তুই কিম দে না তুই হইলে আর তো প্রশ্ন কর দে গিয়ানে বড় নাই আহলে বড় নাই তো আবু জাহেল আব্দুল্লাহ তো প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন তো রাতে চেতন আছিল দে হারা খাবির কে তারা ঘুমাছিল দে হন হযরত আলী তো গো মানুষ গেলেও দেবে তো ঘুম গিয়ে দিবে এনে চেতন আছে তো নাই ইয়ে চেতনও না ঘুম লাইবে তো বুঝাল্লা দেখি তোমার ভাই হড়ে হযরত আলী তাকে তোরা না হবে আর ভাই হড়ে হড়লো কি হইরে হযরত আলী দিয়ে গিয়ে আস্তে করে সরে গিয়ে পরবর্তী যাই রে হযরত আলী আমানত গসাইতে মদিনা শরীফ গিয়ে সাহাবি হল হুসাল্লাতে তোমার তো রাতে ঘুমোদর গিল নে সেটা ঘুমো ধরিব না হযরত আলী হদ্দা আর পুরা জিন্দগি এই রেতিবের মতো ঘুম আরামর ঘুম আর জিন্দগিত না যায় কিয়া হদ ইয়ার আগতে যেতুক গুণ রাতে আয় ঘুম যাই বললে বিছানাত যাই মাথা যাতে বালুসের মধ্যে রাহিয়া তুন ডরাই যাগই রাতিয়া ঘুমর মধ্যে খন মারা যাই এমনি ইবা হন জিন্দগির শেষ রাইতননি ইবা হন জিন্দগির শেষ ঘুমোজার গনি ইয়া না তুন দত্তাহিত কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর যেতে হইয়ে আলী রাতিয়াড়ে ঘুম যাইবে সকালে উঠিয়ে আমানত গসাই দিয়ে হিজরত করিবে আই নিশ্চিত গিয়ে গই আজি আর রাইতিবে ফুরব বাইসম দিয়ান সুবহানাল্লাহ এতাল্লাহ ইয়ের আগর রাত বেগুনের দত্তা আইলো রাতিবের মধ্যে ডন্ন আসিল চতুর পাশে বেগুন কাফের গিরি ধরা সত্ত্বেও আতুন এমন আরামর ঘুমই দে এল্লা ঘুম জিন্দগি তার কোনদিন না যায় সুবহানাল্লাহ এল্লা ঘুম আর জিন্দগি তার তো কিয়া ইয়ার আগর রাত জুন আছে উনের মধ্যে আতুন কি আছিল সন্দেহ আছিল বাইসম না বাইসম কিন্তু ইবেত রসুলে কি হইবে লাগিতে রাতিয়া ঘুম যাবে বেইনে উঠিবে আমানত গসাই দিবে হিজরত গরিবে তাহলে আই হিজরত গরিবে দিই আর রসুলে কি এনে হন না আল্লাহ হইয়ে দেয় নে তাহলে বোঝা যাত না রে দিবে বাইসম নিশ্চিত কি না যাবে এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ইবে নান আরামর ঘুম হনরাত নেওয়া যায় কি খস কি সন নিজের জান বাজি রেখে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় বাঁচাই বললাই আক্রমণোত্তম বাঁচাই বললাই নিরাপদে সফর করি তারি বললাই এল্লা তিয়াগ কোরবানি দিয়ে দে এল্লা হদুন পবিত্র মানুষ উনর ব্যবহারে যদি 18 বছর ভরা আই কইলে
আন্নান ফুরা হইলে দুনিয়াতে আছে না আন্নান দামিশ পৃথিবী আছে না যারার তুন আল্লাহ পরীক্ষা লইরে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া যারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইরে আল্লাহ সার্টিফিকেট দিবি লইয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারও আর উপর সন্তুষ্ট এল্লা পবিত্র জামাত এল্লা পবিত্র দল ইবু হইয়ে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন ঈমান আনিয়ে আমলের মধ্যে 5 ক্লাসের আমল দ্বারা ছিল ইতারা খতিতুন বাইছে দে 1 নম্বর ঈমান আনয়ন করিয়ে আবার ঈমান আনিয়ে বইনতা হে ওয়া আমিলুস সলিহাত ইতারা আমল সালেহ করিয়ে আদাল্লাহ খতিতুন যদি বাইতে মনে হইলে 1 নম্বর ঈমান আনো ঈমান আনিয়ে আমল সালেহ করো 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক একে অপরের হকর মিথ্যা আহ্বান করো 4 নম্বর এই আহ্বান করতে যাইরে যত প্রকারের কষ্ট হইব বেঈমান কাফের হলে যত নির্যাতন করিব বেঈমান কাফের হলে যত প্রকারের কষ্ট দিব এই ব্যাগদিনের মধ্যে ধৈর্য ধারণ করি সবর করিয়ে হকর প্রতি মানুষ হলরা আহ্বান করো এই 4 গুণে গুণান্বিত মানুষ সমস্ত খতিতুন আল্লাহ তাআলার ইবাদত করিব সূরাতুল আসরিতুন শিখতে হই দিয়া 1 নম্বর সময়ের বেশি দাম 2 নম্বর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ক্ষতিগ্রস্ততুন বাঁচি গিয়েতে যারা ঈমান আনবে 2 নম্বর ঈমান আনানোর পরে আমল সালেহ করিয়ে আবার আমল সালেহ করিয়ে নিজে করি বই নতা হে অপরর আমল সালের মিকে আহ্বান করিয়ে আবার আহ্বান করতে যাইয়ে প্রথম মধ্যে বাধাগ্রস্ত হইয়ে দিন ব্যাগ দিনের মধ্যে ধৈর্য ধারণ করি ঈমান আমল সালেহ এবং দাওয়াতের উপর অটল আছিল ইতারা ব্যাগ গুণ হইয়ে দে খতিতুন আল্লাহ তাআলার হেফাজত করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই সূরাতুল আসরের যে সেরিয়ান গুণ এই গুণে গুণান্বিত জীবন পরিচালনা করিবার তৌফিক দান করুক আমিন।